সম্মানিত মুসলিম کرام আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে রমজানুল মুবারক মাসের প্রথম জুমা। আজকেও আমরা ইনশাআল্লাহ তাআলা বর্ণনা করব বরকতময় রমজান মাস আমরা যেভাবে কাটাবো। আমরা জানি রমজানুল মুবারক মাস রহমত, বরকত, মাগফিরাত এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের সুবর্ণ সুযোগের একটি মাস। এই মাসকের যে রহমত, বরকত, মাগফিরাত, আল্লাহ তাআলার নৈকট্য, এগুলা পাওয়ার জন্য আল্লাহ তাআলা এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাটানোর জন্য বলেছেন সেভাবে কাটাইলেই এই সমস্ত বিষয়গুলো পাওয়া যাবে। তো এখানে রমজান মাসের মধ্যে দুই ধরনের ইবাদত, একটা হলো ফেল অর্থ অর্জন করিয়া, আর একটা হলো তরক অর্থ বর্জন করিয়া। তো আমরা গত জুমাতে রমজান মাসের মধ্যে কি কি আমল আমরা অর্জন করব এই সম্পর্কে আমরা বলেছিলাম। এক নম্বর হলো রমজান মাসে রোজা পালন করব আমরা, কারণ এই রমজান মাসে রোজা এটা প্রত্যেক আকেল বালেক পুরুষ নারী সবার জন্য ফরজে আইন একটি ইবাদত। দ্বিতীয় হলো রমজান মাসে রাত্রের বেলা আমরা কিয়ামুল লাইল অর্থাৎ রাত্র জাগ্রত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। তন্মধ্যে এই তারাবির নামাজ 20 রাকাত আমরা জমাতে আদায় করব। কেননা এই 20 রাকাত তারাবির নামাজ এটা সাহাবায়ে কেরামের আমল থেকে শুরু করে অদ্যাবধি ধারাবাহিকভাবে উম্মতের এজমা হিসাবে এটা পালিত হয়ে আসতেছে। 3 নম্বরে আমরা কোরআনে কারীম তেলাওয়াত করব, কেননা এই রমজান মাস হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। যে রমজান মাস হলো এটা এমন একটি মাস যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করেছেন। এজন্য এই রমজান মাসের মধ্যে কোরআন তেলাওয়াত হবে আমাদের উল্লেখযোগ্য একটি ইবাদত। আজকে আমরা যে আলোচনা করব 4 নম্বরে, রমজান মাসে তুলনামূলক অধিক পরিমাণে আমরা দান সদকাত করব। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অন্য মাস থেকে অধিক পরিমাণে দান সদকাত করতেন। এটার পিছনে একটা কারণও রয়েছে। একটা হলো যে রমজান মাস শাহরুল মুআসাত, যে সহমর্মিতার মাস। এই জন্য সহমর্মিতা করতে হলে আমরা যারা ধনী রয়েছি, ধনীদের যে ধন রয়েছে, ধনের থেকে যাহাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন দেন নাই তাহাদের কাছে আমরা এগুলোকে বিলি করব। কোরআনে কারীমে আছে, তো এই কোরআনে কারীমে রয়েছে যে তোমাদের মধ্যে যে এই সম্পদ রয়েছে এগুলোর মধ্যে যাহারা মাহরুম বঞ্চিত রয়েছে এবং যাহারা অভাবী রয়েছে তাহাদের হক রয়েছে। ওফি আমওয়ালিকুম হক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আরেকটা কারণ হলো অন্যান্য মাসে দান করলে যে সওয়াব, রমজান মাসে দান করলে অধিক পরিমাণে সওয়াব। এমনও কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য যে কোনো নেক আমল একটা করলে কমপক্ষে 10, আর এরপরে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি বিশেষ, সময় বিশেষ এবং স্থান বিশেষ এইটাকে 70, 700 অগণিত মানে এটাকে কী করেন আল্লাহ তাআলা উন্নীত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজান মাসের মধ্যে অধিক পরিমাণে দান সদকাত করতেন এটা বুখারী শরীফের হাদিস শরীফ রয়েছে। যেমন আনিবনে আব্বাস ক্বালা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি বিল খাইর, যে রাসূল সাল্লাম ছিলেন যে মানুষের কল্যাণের জন্য মানুষের মধ্যে সবচেয়ে বড় দানবী কল্যাণের। ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আর রাসূল সাল্লামের দানটা রমজানের মধ্যে
হইতো হিনা ইয়ালকাহু জিব্রিলু, যখন জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। কারণ জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লামের কাছে সাক্ষাৎ করা এইটা কিন্তু অন্য কোনো কারণে নহে, বরং ওহী নিয়ে আসতেন। কি নিয়ে আসতেন? ওহী নিয়ে আসতেন। এই ওহির মধ্যে রাসূল সাল্লামের শান শকত, উম্মতে মুহাম্মদিয়ার নাজাত, উম্মতে মুহাম্মদিয়ার কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করবে এর দিক নির্দেশনা থাকতো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লামের সাথে যখন জিব্রাইল আলাইহিস সালাম দেখা করতেন, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাম বেশি দান করতেন। ওয়াকানা জিবরিল আলাইহিস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান। আর জিবরিল আলাইহিস সালাম রমজানের প্রতি রাত্রে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। হাত্তা ইয়ানসালেকা, একবারে রোজার শেষ পর্যন্ত, অর্থাৎ মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। তো সাক্ষাৎ করার পিছনে কারণ হইল ইয়ারিজু আলাইহিন নবী সাল্লাম কোরআনা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাম যে জিব্রাইল আলাইহিস সালামের নিকটে কোরআন পেশ করতেন। এখানে একটা নিয়ম ছিল যে রমজান মাসে এর আগ পর্যন্ত কোরআনে কারীম যেটুকু নাজিল করত, আমাদের নবী মুহাম্মদ সাল্লাম জিব্রাইলকে এগুলা শোনাইতেন এবং জিব্রাইলও রাসূলুল্লাহ সাল্লামকে শোনাইতেন। তাহলে এই জন্য এবং এমনটা ধারাবাহিকটা এটা একবারে রাসূল সাল্লামের এন্তেকাল পর্যন্ত হয়েছে। এবং কোরআনে কারীমকে পুরো কোরআনে কারীম বর্তমানে আমরা যে তরতিবে দেখতেছি, তরতিব বুঝিনি, যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় কিন্তু কোরআনে কারীম নাজিল হয় নাই। কিন্তু রাসূল সাল্লামের এন্তেকালের যেই রমজানুল মুবারক, ওইটার মধ্যে এই পুরা কোরআনে কারীম এইভাবে ধারাবাহিকভাবে জিব্রাইল আলাইহিস সালাম এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরস্পর এইটাকে পাঠ করে শোনাইছেন। এই কারণে রাসূল সাল্লাম এন্তেকালের যেই রমজানুল মুবারক শেষ রমজান, রাসূল সাল্লাম 20 দিন এতেকাব করছেন। কয়দিন করছেন? 20 দিন। এখন বলতেছে ও ফাইজা লাকিয়াহু জিবরিল আলাইহিস সালাম কানা আজওয়াদা বিল খাইর, যখন জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, রাসূল সাল্লাম এই মঙ্গল কাজ বেশি করতেন। কেমন? মিনার রিহিল মুরসালা, প্রবাহমান বাতাসের নেই। আর বাতাস যদি বায়, বাতাস যদি কোনো এলাকার মধ্যে যায়, এটা কি ধনী গরিব নির্বিশেষে সমস্ত জায়গার মধ্যে এটা কি করে প্রবাহিত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লামের দান এমনভাবে ব্যাপকভাবে ছিল। এইটা বুখারী শরীফের 1902 নম্বর হাদিস হিসেবে ছিলেন। একটা হাদিস শরীফ আছে, রাসূল বলেন যে আল্লাহু তাআলা আজওয়াজুল জুদে, যে আল্লাহ তাআলা হইলেন সবচেয়ে বড় দানবীর। কেউ আল্লাহর থেকে দানবীর আর কেউ আছে নাকি? আর ওয়ানা আজওয়াদু বনি আদম, রাসূল সাল্লাম বলেন আমি হইলাম আদম সন্তানের মধ্যে সবচেয়ে বড় দানবীর। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর যত নেয়ামত, যত রহমত বরকত, সমস্ত কিছু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বন্টন করছেন। এই জন্য আদম সন্তানের মাঝে, অর্থাৎ আল্লাহর সৃষ্টির মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবচেয়ে বড় দানবীর। ওয়া আজওয়াদু বাদি, আর আমার পরে সবচেয়ে বড় দানবীর হলো মান আলিমাল ইলমা সুম্মা নাশারা, যে ব্যক্তি জ্ঞান শিক্ষা করে অতঃপর জ্ঞানকে মানুষের মাঝে বিলি করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা জ্ঞানের অধিকারী, আমরা টাকা পয়সা ধন দৌলত কম থাকলেও আমরা কমপক্ষে ধনীদের থেকে সবচেয়ে বড় দানবীর হইতে পারি আমরা যদি মানুষের মধ্যে জ্ঞান বিতরণ করি। এই জন্য উলামায়ে কেরাম রমজান মাসে
অন্যান্য মাস থেকে জ্ঞান বিতরণ তারা বেশি করতেন। বিশেষ করে ঈমান, আকীদার বিভিন্ন তালিম, তরবিয়ত, এই সমস্ত বিষয়গুলা। যেমন একজন ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না, তাহলে আপনি যদি কয়েকজনকে মিলে যদি আপনি কোরআনে কারীমটাকে তাকে শিখাইয়া দেন, শুদ্ধভাবে করে দেন, তাহলে অন্যান্য ধনীরা যেই সমস্ত ধনকে বিলি করে তাহারা আল্লাহর নৈকট্য লাভ করে, আপনার জ্ঞান বিতরণের দ্বারাতে আপনি এর থেকে আরও বড় দানবীর হইতে পারেন। এবং এই ইয়াতে দান করার যে কত ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাঁকে বলেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি, যাহারা আল্লাহর রাস্তায় সম্পদ সমূহকে ব্যয় করে তাহাদের উদাহরণ হলো কামাসালে হাব্বাতিন, একটি বিচির ন্যায়। একটা কি, যেমন আমের বিচি, শিমের একটা কি বিচি, অথবা ধানের একটি বিচির ন্যায়। আমবাতা সাবা সানাবেলা, যেটাকে মাটির মধ্যে রোপণের পরে এইটার 7টা সরা বাড়ইছে। কয়টা সরা? হ্যাঁ। ফি কুল্লে সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা ধানের শীষের মধ্যে রয়েছে 100টা কি দানা, 100টা কি দানা। তাহলে কয়টা হইল? 100। হ্যাঁ, 700। কয়টা হয়েছে? 700। তাহলে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাহাকে ইচ্ছা আরও বাড়াইয়া দেন। তাহলে রমজান মাস আসলে এটা কি মান আরও বেড়ে যাবে। এবং ব্যক্তি বিশেষ, কোন বিশেষ? সবার কর্মের ফল একরকম হয় না। জ্ঞানবান ব্যক্তি এই 2-3 মিনিটের কর্মের যে মূল্য, দেখা গেছে সাধারণ একটা লেবারের সারাদিনের পরিশ্রম থেকে আরও এটার মান বেশি। এই জন্য ব্যক্তি বিশেষও আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলের সওয়াবকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এই জন্য বলেছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা এটাকে আরও বৃদ্ধি করে দেন। এটা কতটুকু করেন এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রাচুর্যময়, জ্ঞানবান। কে কোন নিয়তে, কে কতটুকু দান করে, কিভাবে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন জানে ওয়ালা। এবং দানের আরেকটা ফজিলত হলো, রাসূল বলেন যে মান কানা মিন আহলি সদাকা দুইয়া মিন বাবি সদাকা, যে জান্নাতের মধ্যে এক এক আমলের এক একটা দরজা থাকবে। যেই যাহারা আহলে সদাকা, দান করার দান করনেওয়ালা, তাহাদেরকে এই যে দানের যেই দরজা, জান্নাতে কি থাকবে? দানের দরজা, নামাজের দরজা, এরপরে রোজার দরজা। যারা আমরা মাহে রমজান রোজা রাখি, রোজারও কি আছে? দরজা আছে। ওই আমল সমূহ তাহাদেরকে ওই দরজা দিয়ে ডাক দিবে যে ভাই আপনি তো কি করছেন? নামাজ পড়ছেন, আপনি তো রোজা রাখছেন, আপনি তো দান করছেন, আসেন আসেন আমার দরজা দিয়ে আসেন। এই জন্য একটা হাদিস শরীফ আছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন ফজিলতওয়ালা, জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজা দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকবে। কারণ তিনি এই উত্তম আমলের এমন কোনো দিক নাই যেইটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন না, অগ্রে ছিলেন না। এরপর আমরা রমজান মাসে বেশি বেশি দোয়ার দ্বারাতে আমরা কাটাইতে পারি। কারণ রমজান মাস বেশি দোয়া কবুল হয়। কি হয়? একটা হাদিস শরীফে আছে যে যদি রোজা রেখে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। যেমন দেখেন, যে কোনো দাবি আদায় করার জন্য কিছু লোক বঙ্গভবনের কাছে অথবা না ইয়েতে সাংবাদিক যে প্রেস ক্লাব, সেখানে যাইয়ে কি করে? অনশন করে। অনশন কি? যে আমরার দাবি না মানলে আমরা কি করতাম না? খাওয়া খাইতাম না। এরপরে তাহাদের
যে যে আবেদন আছে, আবেদনকে এই ফুরানের এটাকে প্রতিশ্রুতি দিয়া তারারে খাবাইয়া কি করে অনশন ভঙ্গ করে। এই জন্য আমরা সুবহে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা কোনো কিছু খাইতেছি না, হ্যাঁ, স্ত্রী ভোগ করতেছি না। এই সময় যদি কোনো একজন ব্যক্তি যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া আল্লাহর কাছে আল্লাহ তাআলা কি করেন, কবুল করেন। বিশেষ করে পাঞ্জেগানা নামাজের পরে তারাবির নামাজ আমরা কত এই না 4 রাকাত অন্তর অন্তর আমরা দোয়া করি না। আরে অনেক শাইখেরা কয় কি এই দোয়া আমার জানাও নাই, তো তুমি ওই কিতাব না পড়লে তুমি কেমনে জানবা। কিন্তু যেখানে ফতুয়া স্বামী, ফতুয়া আলমগিরি সকল কিতাবের মধ্যে এই আমরা যে দোয়া পড়ি এই দোয়াটার উল্লেখ রয়েছে। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন গাওয়া হয়, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তো ওই সমস্ত ব্যক্তিরা তো জাহান্নাম থেকে মুক্তির দরকার নাই, কারণ বিদেশি ডলার পাইয়া যেরম মোটা হইছে, বুঝছেন না, হ্যাঁ, এই জন্য তাহাদের কোনো কি দরকার নাই, মুক্তির দরকার নাই। এই জন্য আমাদেরকে রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটা একটা কি সুবর্ণ একটা সুযোগ। আন আবি সাইদিন কল রাসূল সাল্লাম ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উতাকাআম ফি কুল্লি ইয়াউমি ওয়া লাইলা ইয়ানি ফি রমাদান। আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাম বলেছেন যে নিশ্চয় মহান আল্লাহ তাআলার রয়েছে রমজানের প্রত্যেক দিন এবং রাত্রে ওতাকা আজাদ করুন্না ব্যক্তি, অর্থাৎ যাহারা আল্লাহর অবৈধ, যাহাদের জন্য জাহান্নাম অবধারিত, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রতিদিন এবং রাত্রে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি হিসেবে ঘোষণা করে দেন। আবার ওয়াইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি লাইলাতিন ফি কুল্লি ইয়াউমি ওয়া লাইলাতিন দাওয়াতাম মুস্তাজাবাহ, আর প্রত্যেক মুসলমানের জন্য রমজানের প্রতিদিন এবং রাত্রে দাওয়াতাম মুস্তাজাবা রয়েছে। দাওয়াত দোয়া, মুস্তাজাবাত যেটাকে কবুল করা হবে, যেটা কি করা হবে, যে রমজানের প্রতিটা দিন এবং রাত্রে যাহারা রয়েছে মুসলমান রয়েছে তাহারা দোয়া কবুলের জন্য প্রতিশ্রুতি রয়েছে। কি রয়েছে? প্রতিশ্রুতি রয়েছে। ওয়ানিল হাসানে কলা রাসূল সাল্লাম ইন্না লিল্লাহি আজ্জা ওয়া জাল্লা ফি কুল্লি লাইলাতিন মিন রমাদানা সিত্তা মিয়াতে আলফে আতিকিন মিনান নার। হাসান থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয় মহান আল্লাহ তাআলার জন্য রয়েছে প্রত্যেক রমজানের রাত্রে 6 লক্ষ জাহান্নাম থেকে মুক্তি দেওয়া। আল্লাহ রাব্বুল কি করেন? এই 6 লক্ষ ব্যক্তিকে রমজানের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাহাদেরকে মুক্তি দিয়ে ফেলেন। অর্থ কি? তাহারা জাহান্নামে কি ছিল? উপযোগী ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাহারা রমজানের রাত্রে দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাহাদেরকে মুক্তি করে দিয়েছেন। ফাইজা কানা আখিরু লাইলাতিন আতাকাল্লাহু বিআদাদে মান মাজা। আর যখন রমজানের শেষ রাত্র আসে, ওই 29 হইলে 29 শেষ রাত্র, আর যদি 30 হইলে 30 কি শেষ রাত্র আসে, তাহলে রাসূল বলেন যে ওই রাত্রে ওই 1 থেকে 30 বা 29 না 1 থেকে 29 অথবা 28, 29 অথবা কি 28 রাত্রে যতজনকে আল্লাহ রাব্বুল আলামিন ওই 6 লক্ষ যতজনকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন ওই এক রাত্রে সমপরিমাণ তাদেরকে মুক্তি দিয়ে দেন। কারণ এটা হলো মুক্তি দেওয়ার সর্বশেষ রাত্র, সর্বশেষ কি রাত্র। এখানে 6 লক্ষ
এইটা আসলে অধিক সংখ্যক বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার হয়, কারণ আরবিতে 70, 700 এই সমস্ত শব্দগুলা কিসের জন্য ব্যবহার হয়? ব্যাপকতা অধিক বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এরপরে আমরা এই রমজান মাসে আমরা অধিক পরিমাণে ধৈর্য ধারণ করতে পারি। সবর বা ধৈর্য, ধৈর্য 3 ধরনের। একটা হলো পাপাচার থেকে বিরত থাকার ধৈর্য। আরেকটা হলো বিপদ আপদ আসলে ওই সময় ধৈর্য। আরেকটা হলো আল্লাহর ইবাদত বা বিধিবিধান পালনের সবর বা ধৈর্য। কতটা একটু কঠিন হয়ে গেছে মনে হয়। আমরা তো মনে করি যে বিপদ আপদ আসলেই ধৈর্য, এটা না। এর থেকে আরও ধৈর্য হলো যে পাপ কাজ বর্জন করার ধৈর্য। কিভাবে? যে আপনার এমন এক পর্যায়ে রয়েছেন যে আপনাকে একজন ব্যক্তি তার কাজ উদ্ধারের জন্য আপনাকে লাখ লাখ টাকার কি দিতে পারে, প্রস্তাব দিতে পারে যে আপনি এটা কি করে দেন, এটা আমার এটা কাজ করে দেন। কিন্তু কাজটা কি বৈধ না অবৈধ? অবৈধ। কিন্তু ওই সময় এইটা কি আপনি ওই সময় যে এই লাখ লাখ টাকার মায়া করবেন, না ওই সময় আল্লাহ তাআলাকে ভয় করবেন? কোনটা বুঝেছিনি? তাইলে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা যেত সহজ, কিন্তু পাপ কাজ থেকে বিরত থাকার ধৈর্য কিন্তু এত সহজ না। কথা বুঝেছিনি? এই জন্য আমাদেরকে দেখেন রমজান মাসে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদেরকে হালাল 3টা জিনিস থেকে বিরত থাকার জন্য আমাদেরকে বলতেছে। আহার, পানীয়, নারী ভোগ। তো এই হালালগুলোকে বিরত থাকার মাধ্যমে আমাদেরকে যে সমস্ত বিষয়গুলা চিরস্থায়ী হারাম, চিরস্থায়ী কি? সুদ কি শুধু রমজান মাসে হারাম? এটা কি? যদি রমজান মাসে যদি এটার সুদ যদি ইফতারের কথা কইয়া ধরলি নেয়, আরে কি এর কথা? আরে ইফতার করার জন্য কি দেন? আরে সুদ দেন, ইয়ে দেন, আরে ঘুষ দেন, কি লিগা? তো বরং আমি তো মনে করতেছি ইফতারের কথা বললে এটার গুনার মাত্রা আরও বাড়বো। কারণ ইফতার এটা কি বরকতের জিনিস, ইবাদতের জিনিস। এটারে কি করছে? হারামের মধ্যে, ঘোষের মধ্যে এটাকে লাগাইছে। এই জন্য আমাদেরকে যে পাপেও আমাদেরকে টানে, খারাপ কাজ কি করে? আমাদেরকে ধাবিত করে। ওই সময় এই পাপ কাজের মধ্যে লিপ্ত না হয়ে এইটা থেকে বিরত থাকা, এইটাও এক প্রকারের ধৈর্য। আমি মনে করতেছি যত প্রকারের ধৈর্য আছে 3 প্রকারের মধ্যে এইটা হলো সবচেয়ে বড় কঠিন ধৈর্য। 2 নম্বরও বিপদ আপদ। মানুষের জানের মধ্যে, মালের মধ্যে বিভিন্ন প্রকারের কি আসবে? বিপদ আপদ আসবে। আর বিশেষভাবে যাহারা মোমেন তাহাদের জন্য দুনিয়ার মধ্যে বিপদ আপদ বেশি আসবে, আর শেষ জমানার মধ্যে আরও বেশি হইব। যে হাদিস শরীফে আছে, যাহারা দাজ্জালের পক্ষে থাকবো, খারাপের পক্ষে থাকবো, তাহাদের ফসলাদি, ছেলে সন্তান, এগুলো কি থাকবো? একবারে খুব চাঙ্গা থাকবে, অর্থটত বেশি থাকবো। আর যাহারা দাজ্জালের বিপক্ষে থাকবে, তাহাদের সম্পদ, তাহাদের খেতি কেস্তি, এরপরে তাহাদের যে পশু পাখি, এগুলো হঠাৎ কি নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত।
যে অবশ্যই অবশ্যই আমি মোমেনদেরকে এই বিভিন্ন বিষয় দ্বারাতে আমি পরীক্ষা করব। হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে বিপদ আপদ যদি আসে তাহলে এটারে কি করতে হইব? ধৈর্য ধারণ অর্থ কি? ধৈর্য ধারণ অর্থ হলো আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমার যে এই বিপদরা আসে, মুসিবত আসছে, এইটা আমার তকদিরে আছে। কি আছে? তকদির আছে। তো তকদিরে থাকলে কি, যদি মোমেন ব্যক্তির বালা মুসিবত আইলে তিনটার থেকে খালি না, হয়তোবা এর দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ মোচন করব, অথবা তার রফে দারজাত করব। কি করব? কেউ পরীক্ষা পাস করলে কি হয়? বৃদ্ধি হয় না? বৃদ্ধি হয়। হ্যাঁ, অথবা তাহাকে সতর্ক করতেছে। যেমন ভালো ছেলেটা যদি বিপদগামী হয়ে যেতে চায় তাহলে পিতা মাতায় তারে শাসন করে। কি করে? শাসন করে। এই জন্য ওই মুহূর্তে মোমেন ব্যক্তি মনে করতে হবে যে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমার যে কাজ আছে, কাজের মধ্যে অসন্তুষ্টি, এই জন্য আমাকে সঠিক পথে চলার জন্য আমাকে সাময়িক আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিতেছেন, অথবা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আমাকে পরীক্ষা হিসেবে আমাকে কি করতেছেন? কষ্ট দিতেছেন। অথবা আমার গুনাহ যে আছে। এবং আরেকটা কথা, আল্লাহ রাব্বুল আলামিন যেই বন্দার প্রতি মেহেরবানি করেন, আল্লাহ তাআলা গুনার যেই শাস্তিটা আল্লাহ রাব্বুল বিভিন্ন বালা মুসিবতের দ্বারাতে দুনিয়াতে এটারে মোচন করে দেন, আখেরাতের জন্য রাখেন না। আর যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সদয় না, কাফের মুশরিক, তাহাদেরকে দুনিয়ার মধ্যে সুখ শান্তিতে রাইখা হ্যাঁ তাহাদের যে পাপের যেই কি ইয়া রয়েছে, হ্যাঁ পাপের যেই শাস্তি রয়েছে, এইটা পরিপূর্ণ আখেরাতের জন্য আল্লাহ তাআলা এটাকে জমা করে রাখেন। নাউজুবিল্লাহ মিন জালিক। এইটা হইল কি, মোমেন ব্যক্তি বিপদ আপদে কি করবে? ধৈর্য ধারণ করবে। এটা আল্লাহরে গালি দিত না। একজন ব্যক্তির সন্তান একটা মারা গেছে, এক সন্তান, সে যদি এরকম কয় যে আল্লাহর মনে হয় প্রয়োজন আছে, আল্লাহ কি আমার সন্তান এটা, হ্যাঁ আল্লাহর ইনসাফ নাই আল্লাহর, আর আরও তো কতজনের 4-5 ছেলে আছে, এইটারে মারিয়া না মারিয়া আমার একটাই সন্তান, আমার এই সন্তানটারে আল্লাহ মাইরা লাইলো, আল্লাহ বেইনসাফি করলো। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা দ্বারাতে বোঝা গেল কি সে ধৈর্যশীল না। এরপরে আল্লাহর ইবাদত অথবা বিধিবিধান পালনে ধৈর্য ধারণ করা। যেমন অবশ্যই আমরা যে রমজান মাসের শবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা যে আল্লাহ তাআলার বিধানটা মানার জন্য আমরা রোজা রাখতেছি, কষ্ট হয় না? অবশ্যই কম বেশি সবারই কি হয়? কষ্ট হইতেছে। তাহলে এইটা একটা কি? ধৈর্য। এটা একটা ধৈর্য। এখন আমাদেরকে যথাসময়ে ফজরের নামাজ পড়ার জন্য যে উঠতে হইতেছে, তাহলে এইটাও একটা কি? ধৈর্য। হ্যাঁ, অর্থাৎ বিধিবিধান, শরীয়তের বিধিবিধান পালনের জন্য যেই বন্দা যে সমস্ত কষ্ট সহ্য করতে হয়, এইটা হলো কি? ইবাদতের ক্ষেত্রে এটা কি? ধৈর্য। তো এই তিন প্রকারের ধৈর্যে আমাদের মুসলমান জীবনে কি অতীব প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন। অর্থাৎ যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে পরিপূর্ণ যাজা দেন, প্রতিদান দান করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহুয়া শাহরুস সবরে, রমজান মাস হলো সবরের মাস। কিসের মাস? হ্যাঁ, বেশিরভাবে গুনাহ থেকে বিরত থাকার প্রশিক্ষণের মাস। গুনাহ থেকে বিরত থাকার কি? প্রশিক্ষণের মাস। ওয়াসবরু সওয়াবুল জান্নাহ, আর রমজান মাসের ধৈর্যের এইটার সওয়াব হলো জান্নাত। সুবহানাল্লাহ। এবং আরেকটা হাদিস শরীফে রাসূল বলেন যে ওয়াসিয়ামু নিসফুস সবরে, রোজা হইল অর্ধেক ধৈর্য। অর্থাৎ যত ধৈর্য আছে এই নামাজ, হজ, যাকাত, বিভিন্ন ইবাদতের মধ্যে যত ধৈর্য আছে, সমস্ত ইবাদতের ধৈর্য হইল অর্ধেক,
আর রোজার ধৈর্য হইল অর্ধেক। এই জন্য যাহারা সঠিকভাবে রোজা পালন করতে পারে অন্যান্য ইবাদতের যেই ধৈর্য এটা তার জন্য কি হয়ে যায়, সহজ হয়ে যায়। আরেকটা হলো রমজান মাসে আমরা অবশ্যই সাহারি খেব। কি খাইব? সাহারি। হ্যাঁ, কেননা এতে অত্যন্ত বরকত রয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাসাহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সাহারি খাও। সাহারি অর্থ কি? সাহারি অর্থাৎ এই রাত্র জাগ্রত হয়ে শেষ রাত্রের যে খানা পান করা, এটার কি বলা হয়? সাহারি। তো তোমরা কি করো? সাহারি খাও, কেননা এইটার মধ্যে রয়েছে বরকত। আমাদের কেহ কেউ এমনও রয়েছি যে ভোর রাত্রে খাইলেই সারে, কিন্তু সাহারি না খাইলেও রোজা রাখতে অসুবিধা হয় না, এমনও অনেকের শারীরিক রুম আছে। হ্যাঁ, অথবা 12টার সময় খাইয়া শুইছে আর ভোর রাত্রে খাওয়ানোর দরকার হয় না। কিন্তু না, দরকার না হইলেও ওই সময় উঠে আপনি এই 2-4টা খেজুর খান না, আর একটু অথবা 1 গ্লাস পানি কত দুধ পান করেন, তাহলেও কি হইল? আপনার সাহারি হয়ে গেল। তাহলে কি হয়ে গেল? সাহারি হয়ে গেল। এখন সাহারি খাওয়ার পিছনে একটা কারণ আছে। যাহারা সাহারি খায় তাহাদের কমপক্ষে ফজরের নামাজ কি হয় না? ছুটে যায় না। ফজরের নামাজ কি হয় না? ছুটে যায় না। এবং রাসূল সাল্লাম সাহারির ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন, ফসলু মা বাইনা সিয়ামেনা ও সিয়ামে আহলিল কিতাবে উকুলাতুস সাহারে। রাসূল বলেন যে উম্মতে মুহাম্মদী অর্থাৎ আমাদের এবং আহলে কিতাবের রোজার মধ্যে পার্থক্য হলো ভোর রাত্রে সাহারি খাওয়া। কি খাওয়া? সাহারি খাওয়া। তাহলে রাসূল সাল্লাম কতই না এটার কি দিয়েছেন? আরে গুরুত্ব দিয়েছেন। এবং সাহারি খাওয়ার সবচেয়ে উত্তম সময় হলো শেষ সময়, আর বেশি বাকি নাই, আর 15 মিনিট বা 20 মিনিট বাকি রয়েছে। একবারে সর্বশেষ সময় সাহারি খাওয়াটা হলো কি উত্তম সময়। সাহারি খাওয়ার তো অনেক ফজিলতের কথা আছে। এর মধ্যে যারা সাহারি খায় এরপরে যেই 13 ঘন্টা 14 ঘন্টা বা 15 ঘন্টা, তাহলে এর যখন খাইলো শেষ একবারে সর্বশেষ, তাহলে এটা কি হয়ে গেল? ফ্যাটের মধ্যে খাদ্যটা তো আরে বেশি সময় থাকবো, বেশি সময় কি থাকবে। তো আল্লাহর কি ইচ্ছা যে বান্দা কি করুক, না খাইয়ে সে কষ্ট পারুক? না, দুনিয়াবি অন্যান্য কাজও তো করতে হইব, নাকি শুধু রোজা রাখলে হইব? আর রোজার সাথে সাথে আমাদের দুনিয়ার লেখাপড়া আছে, ব্যবসা বাণিজ্য আছে, লেনদেন আছে না? তো এগুলা করতে হলে শরীরের এনার্জি দরকার আছে, তো শক্তি দরকার আছে নি। হ্যাঁ, এই জন্য শেষ রাত্রে কি করবে? হ্যাঁ, এবং শেষ রাত্রে খাওয়ানোর পিছনে আরেকটা কারণ আছে। যারা শেষ রাত্রে সাহারি খাইব, অবশ্যই শেষ রাত্রে জন খাইছে, তাহলে এই সময় আর ঘুমাইতো না। কি করব? ফজরের নামাজটা আরে পরে ঘুমাইব। হ্যাঁ, এই জন্য হাদিস শরীফে আছে আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তাসাহারনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যায়েদ ইবনে সাবিত বলেন আমরা রাসূল সাল্লামের সাথে সাহারি খেয়েছি। সুম্মা কামা ইলাস সলাতে, রাসূল সাল্লাম সাহারি খাওয়ার পরেই রাসূল সাল্লাম ফজরের নামাজে মনোযোগী হয়েছেন। কোন নামাজে? হ্যাঁ, এই জন্য অন্যান্য সময় রমজান ছাড়া এই ফজরের নামাজ এই এসফারের মধ্যে পড়া হইল। এসফার বুঝুনি? যখন একবারে এই হয় আলো আলো হয়ে যায়, সিনে মসজিদে কারা কারা আইছে এটা কি হয় চিনা যায়, এরম সময়ের মধ্যে পড়া হইল মুস্তাহাব। কিন্তু রমজান মাসে সাহারি খেয়ে বেশি বিলম্ব না করে তাড়াতাড়ি ফজরের নামাজ পড়া হলো সুন্নত। এই জন্য রাসূল সুম্মা কামা ইলাস সলাতে, এই জন্য আমরা কি করি? রমজান মাসে ফজরের নামাজের সময়ও আগাইয়ে দিই না? হ্যাঁ, এটা রাসূল সাল্লামের এটা একটা কি নির্দেশনা। কুলতু কাম কানা বাইনাল আজানে ওয়া সুরে,
তো বর্ণনাকারী বলেন যে আমি যায়েদ ইবনে সাবিতকে জিজ্ঞাসা করলাম যে আজান এবং সাহুর অর্থাৎ সাহারি যে খাওয়া এইটার মধ্যে কতটুকু সময় ব্যবধান ছিল, কারণ সাহারির খাওয়ার পরে তো কি দিব, আজান দিব। কলা কাদরা খামসিনা আয়া, যে 50 আয়াত তেলাওয়াতের পরিমাণ। কত আয়াত? তাইলে বুঝা গেল কি না? আরে বেশি সময় না, হ্যাঁ বেশি সময় না। এইটাও বুখারী শরীফের 1921 নম্বর হাদিস হিসেবে রয়েছে। কালা সাহাল ইবনু সাদিন কুন্তু আতাসাহারু ফি আহলি, সাল বলেন যে আমি আমার পরিবারের মধ্যে আমি সাহারি খাইতাম। সুম্মা তাকুনু সুরআতি আন আদরাকা সুজুদা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহারি খেয়ে আমি তাড়াতাড়ি রাসূল সাল্লামের সাথে এই নামাজে ফজরের নামাজে শরীক হওয়ার জন্য আমি তাড়াতাড়ি করতাম। তাড়াতাড়ি কি করতাম? তাহলে বুঝে গেল আমরা এই সাহারি খেয়ে একটু শয়তান কিন্তু কি করব আপনারে, হ্যাঁ যদি যাহারা 1-1.5 ঘন্টা আগে ভোরের সাহারি অর্থাৎ সুবহে সাদেকের 1-1.5 ঘন্টা আগে যারা সাহারি খায়, শয়তান কিন্তু এই সময় একটা পরামর্শ দিব, সময় তো অনেক রয়েছে, তুই কি কর ওদের ঘুমা। হ্যাঁ যখন আপনি বালিশটা লয়ে ঘুমাইবেন এই ফাও টিপবো, হ্যাঁ মাথা টিপবা অতি তাড়াতাড়ি। অন্য সময় কিন্তু ট্যাবলেট খাইও আরে ঘুমাইয়ে না, অহন কিন্তু আপনি কি হইব, তে ঘুমটা কে আনলো? শয়তানে আনলো। কারণ শয়তানের সফলতা হলো যে ফজরের নামাজটাকে যদি আপনার ছুটিয়ে দিতে পারে, তাহলে এইটা তার জন্য তার কি বড় সফলতা। তাহলে এই বিষয়টাকে আমরা কি করতে হইব, খেয়াল করতে হবে। আরেকটা বিষয় হলো যে সাহারির ব্যাপারে, যে আমাদের পরিবারের মধ্যে যে সমস্ত নাবালক সন্তান রয়েছে তাহারা এখনও যদিও রোজা রাখে না, কিন্তু তাদেরকে উঠাইবেন। যদিও একটু কি হইব, তারা আরে একটু আপনাদের করবো, হ্যাঁ জ্বালাক, কিন্তু তাহাদেরকে ওই যে সাহারি খাওয়ার রোজা রাখার আছে না, এই যে বিষয়গুলা ছোটকাল থেকে তাদেরকে শিক্ষা দিতে হবে। এবং যে সমস্ত বাচ্চারা রোজা রাখে না কিন্তু ইফতারের সময় তাদেরকে সাথে নিয়ে কি করতে হবে, ইফতার করতে হবে। তো ইফতারের যে গুরুত্ব, ইফতারের যে এইটা একটা রোজা রাখে ইফতার করতে হয়, তাহলে এইটারও কি পেল, শিক্ষা পেল। এবং বুখারী শরীফে একটা হাদিস শরীফ আছে, আবু বকর রাদিয়াল্লাহু বলেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে যারা এখনো বয়সে পরিপক্ক হয় নাই তাহাদেরকে রোজা রাখানোর জন্য বিকেলবেলায় তাহাদেরকে বিভিন্ন দিয়া কাপড় দিয়ে তাদেরকে বলের মতন বানাই দিতাম, তারা যেন খেলাধুলা করে ওই যে সময় খিদার সময়টা এইটা যেন তারা পার করতে পারে। এই জন্য ওই বালেগ ওর ফোরের থেকে রোজা ধরবো, আরে বালেগ দয় কি 15 বছরে বা 12 বছরের পরে, কিন্তু না যে সমস্ত এই সন্তানরা রয়েছে যে 8 বছর রয়েছে 7 বছর রয়েছে, অথবা এরও মতো করতাম পারি যে ভোরবেলাতে তাদেরকে সাহারি খাওয়াইয়া, হ্যাঁ 10টা পর্যন্ত 12টা পর্যন্ত কি করো, অর্ধেক তোমার কি হইলো, রোজা হইলো। তাহলে সে আস্তে আস্তে কি হইতেছে, শিখতেছে। হ্যাঁ এই বছর 2025 সালের রোজা যদি সে 1টা বা 2টা রেখে নিল, তাহলে আপনি তারকে প্রশিক্ষণ দিল, তারও একটা মনোবল হইলো যে রোজা এটা এরম জিনিস না, এটা রাখলে অসুবিধা হয়। হ্যাঁ তো এগুলোকে আমরা যারা সন্তানের অভিভাবক রয়েছি আমরা তাদেরকে আমাদের সন্তানের শারীরিক গঠনের দিকে যেমন খেয়াল করব, এই জন্য তাহারও বয়সের সাথে সাথে বিভিন্ন ইবাদতেও যেন তারা গড়ে ওঠে, এই দিকেও আমরা কি করতে হবে, খেয়াল করতে হবে। যাক আমরা আরও কি ইবাদত করতে হবে আমাদেরকে পর্যায়ক্রমে আমরা পরে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানুল মোবারক পুরাটা সময় যেন ইবাদতে আল্লাহ তাআলা আমরা যেন কাটাতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক।